ঈশ্বরের হাত নাকি শতাব্দীর সেরা প্রতারণা? ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ নাকি ফুটবলের আঙিনায় স্বয়ং ঈশ্বরের আগমন? রেফারি বাঁশি বাজালেন, গ্যালারি ফেটে পড়ল উল্লাসে। কিন্তু রিপ্লে দেখার পর থমকে গিয়েছিল গোটা পৃথিবী। ক্যামেরা যা দেখালো তা কি সত্যি ছিল নাকি শুধুই এক অদ্ভুত মায়া? ম্যাচটা শুধু ফুটবল ছিল না, ফকল্যান্ড যুদ্ধের ক্ষত বুকে নিয়ে আর্জেন্টিনার জন্য এটা ছিল প্রতিশোধের লড়াই। টান টান উত্তেজনা। ম্যাচের বয়স তখন ৫১ মিনিট। ম্যারাডোনা বল নিয়ে এগুচ্ছেন, পাস দিলেন হোর্হে ভলদানোকে, কিন্তু ইংলিশ ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে মারলেন শূন্যে। বল চলে গেল ইংল্যান্ডের পেনাল্টি বক্সে। ঠিক তখনই ঘটল সেই আলোকিত ঘটনা। ৫ ফুট ৫ ইঞ্চির ম্যারাডোনা কিভাবে ৬ ফুট ১ ইঞ্চির গোলকিপার শিল্টনকে বাতাসে হারিয়ে দিলেন? বল কি ম্যারাডোনার মাথায় লেগেছিল নাকি? ইংল্যান্ডের খেলোয়াড়রা চিৎকার করছিলেন, হাত দিয়ে ইশারা করছিলেন, কিন্তু তিউনিসিয়ান রেফারি আলী বিন নাসের কিছুই দেখতে পাননি। তিনি গোলের বাঁশি বাজালেন। একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় রহস্যের জন্ম হলো লাইভ টিভিতে। ম্যাচ শেষে যখন সাংবাদিকরা ম্যারাডোনাকে ছেকে ধরলেন, দিয়েগো, ওটা কি হাত ছিল? ম্যারাডোনা মুচকি হেসে এমন এক কথা বললেন যা ফুটবল ইতিহাসকে আজীবনের জন্য স্তম্ভিত করে দেয়। তিনি বলেছিলেন, গোলটা কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে হয়েছে। সেই গোলের ঠিক ৪ মিনিট পর ম্যারাডোনা করেছিলেন শতাব্দীর সেরা গোল। কিন্তু আজও ফুটবল বিশ্ব ম্যারাডোনাকে মনে রাখলেই স্তব্ধ হয়ে যায় সেই রহস্যে। ওটা কি শুধুই একটা হ্যান্ডবল ছিল নাকি ইংল্যান্ডের অহংকার ভাঙতে স্বয়ং ঈশ্বর তার হাত বাড়িয়ে দিয়েছিলেন? আপনার চোখে ওটা কি শতাব্দীর সেরা প্রতারণা নাকি ফুটবলের চিরন্তন জাদু?